সোনামুখী পৌর শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে এই মুহূর্তে সাধারণ মানুষদের আতঙ্কের আরেক নাম জন্ডিস। আর এই জন্ডিস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এমনটাই জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষরা। রাজ্যের ছোট পুরসভাগুলির মধ্যে অন্যতম সোনামুখী পুরসভা। সম্প্রতি এই পুরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ডে শুরু হয় জন্ডিসের প্রকোপ। একের পর এক শিশু ও কিশোর জন্ডিসে আক্রান্ত হতে শুরু করে। কারো কারো ক্ষেত্রে অসুখ এতটাই জটিল হয়ে ওঠে যে হাসপাতালে ভর্তিও করতে হয়। ওই দুটি ওয়ার্ড মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা নিয়ে মতান্তর থাকলেও প্রতিদিন যেভাবে নতুন নতুন আক্রান্তের খোঁজ মিলছে তাতে আতঙ্কিত এলাকার মানুষ। স্থানীয়দের একাংশের ধারণা পুরসভার নলবাহিত পানীয় জল থেকেই ছড়িয়ে পড়ছে জন্ডিসের জীবাণু। আতঙ্কে এলাকাবাসী পুরসভার নলবাহিত জল ছেড়ে স্থানীয় সাবমার্সিবল থেকে পানীয় জল সংগ্রহ করছেন। অনেকে আবার বাধ্য হয়ে নির্ভর করছেন কেনা জলের উপর। এই অবস্থায় পুরসভার জলের ট্যাঙ্ক ও জলের পাইপলাইন সাফাই ও জীবাণুমুক্ত করার দাবি তুলছেন এলাকাবাসী। সমস্যা বলতে এই যে ছেলেটা রাত্রেবেলায় খেয়ে দিয়ে শুলো, তারপরেই রাত্রেবেলায় হঠাৎ দেখছি বমি করলো। বমি করার পরে তারপর দিনই ডাক্তার দেখালাম, চিকিৎসা করাতে নিয়ে গেলাম। হঠাৎ রিপোর্ট করলাম যে এরকম ব্যাপার। রিপোর্টে রাত্রেবেলায় হঠাৎ বললো আপনি ছেলেটাকে তাড়াতাড়ি ভর্তি করুন। 9% মানে জন্ডিসটা বেড়ে গেছে। কিছু বুঝতে পারিনি, হঠাৎ রাতারাতি জন্ডিসটা বেড়ে গেল। কি কারণে মানে জলের প্রবলেমই হচ্ছে। জলটা যদি একটু ভালো করে পরীক্ষা করে টেস্ট করে দেখায় তবে হবে না। পরের দিন বাচ্চাদের এমনি বেড়ে যাচ্ছে। আজকে আমার যে হবে না কোনো গ্যারান্টি নাই। তো আজকে আমি ছেলেকে চিকিৎসা করাচ্ছি, নার্সিংহোমে যাওয়া আসা করছি। এবার আমার যে হবে না কোনো গ্যারান্টি নাই, তো একটার পর একটা বেড়েই যাচ্ছে। এইভাবে রোগটা ছড়াচ্ছে। আর জন্ডিসে আমরা এই যে কলের জল ধরুন খাচ্ছি, আমাদের এইটিই জল, আমাদের বাড়িতে কোনো জল নাই, আমরা এইটিই খাই। তবে ন্যাংরা বেঁধে নিচ্ছি, ন্যাংরাতে অনেক কিছু বেরোচ্ছে। যখন দুবেলা জল দেয় দুবেলায় লাল আসে, অনেকক্ষণ পরে সাদা আসে। ন্যাংরা বেঁধে নিলেও নোংরাগুলো আসে। ধরুন ওই তো আমাদেরকে খেতে হয়, কি করবো, আমাদের আর জল নাই। এরপরে আমাদের বলা কি একটু জল টলগুলো যদি দেখতো তাহলে রোগটা তো নির্মূল করতে হবে। সবারই হচ্ছে যে আমার বোন পটিরই হয়েছে এই জন্ডিসের সমস্যা। প্রত্যেকের বাড়িতেই জন্ডিস, আমরা একটু আতঙ্কই আছি। আমার বোন রয়েছে, আমার ছেলেটির জ্বর, আমি আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, প্রতাপ চ্যাটার্জিকে দেখাতে নিয়ে যাব, নাম লিখিয়ে এলাম। হ্যাঁ, অনেকটাই আতঙ্কিত। খাচ্ছি বটে, আছি বটে, আতঙ্কিত তো রয়েছি বাবা, অনেকটাই আতঙ্কিত। পাড়ায় একটা মহামারীর মতন হচ্ছে। এবারে আপনারাই বলুন কিরকম আতঙ্কিত থাকতে পারি। আমাদের সমস্যা হচ্ছে জলের বলছে প্রবলেম নাকি মানে জন্ডিস হচ্ছে। ডাক্তার দেখাতে ডাক্তারবাবু বলছে দেখা এগুলো জলের জন্য বেশিরভাগ হচ্ছে, বুঝতে পারছেন। তারপরে জন্ডিসটা আস্তে আস্তে বারবার বেড়ে বেড়ে চলেছে। কোন বয়সের 5 থেকে 7 বছর কি 8 বছর এরকম ছেলেদের শুধু এই আর বাড়তি। মানে এটা কি ভয়ানক আকার নিচ্ছে? ভয়ানক আকার, মানে প্রথম থেকে 2-1 জন হচ্ছে, তারপর আস্তে আস্তে শুরু প্রত্যেকটা বাচ্চা ছেলেরই হচ্ছে। এখন মোটামুটি কতজন আক্রান্ত রয়েছে? আক্রান্ত মোটামুটি 40 থেকে 50 জন। মানে আমরা মিনিমাম একটা কাউন্সিলর আমাদের বলতে চাই যেটা 50 জন মতো ওয়ার্ডে যখন ঘুরছে। আমরা তো পাড়াতে থাকি, পাড়াতেই আমাদের দেখছি মোটামুটি 25-30টা ছেলের এমনি আক্রান্ত। তো বাইরে বাইরে ধরুন আরও ওয়ার্ড তো একটু ছোটো নয়, ওয়ার্ডটা তো বিশাল বড়। বিজেপির দাবি ওই দুটি ওয়ার্ডে মিলিয়ে প্রায় শতাধিক মানুষ জন্ডিসে আক্রান্ত হয়েছেন। এজন্য তারা কাঠগড়ায় তুলছেন তৃণমূল পরিচালিত পুরপ্রধান বনাম উপপুরপ্রধানের দ্বন্দ্বকে। বিজেপির দাবি পুরসভার ওই দুই কর্তার দ্বন্দ্বে পুরো পরিষেবার হাল অত্যন্ত বেহাল। সে কারণেই এমন অসুখ মহামারীর আকার নিচ্ছে। দেখুন, সোনামুখী পৌরসভা আজকে শতাধিক মানুষ জন্ডিসে আক্রান্ত হয়েছে। এর কারণ হচ্ছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের জন্য কোনো পরিষেবা পাচ্ছে না। আজকে প্রতিটা ওয়ার্ডে পানীয় জল খুব নোংরা এবং আবর্জনা ভর্তি। কিন্তু এর জন্যেই আজকে জন্ডিসে আক্রান্ত শতাধিক উপরে মানুষ বেড়ে গেছে। এদের দ্বন্দ্বের জন্য কোনো পরিষেবা হচ্ছে না সোনামুখীতে। কেন পরিষেবা পাচ্ছে না? দেখুন, আজকে পরিষেবা পাচ্ছে না, এদের দ্বন্দ্ব। দুজনের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এত দ্বন্দ্ব হচ্ছে যে এখানে কোনো পরিষেবা, এরা নিজেদের দ্বন্দ্ব করতে যেয়ে আজকে স্বাস্থ্য জায়গাটাকে অচল করে দিচ্ছে। এ পাঠালে ও বলছে যেও না, এ পাঠালে ও বলছে যেও না। এদের নিজেদের মধ্যে এত দ্বন্দ্ব হচ্ছে, এই দ্বন্দ্বের জন্য আজকে কিন্তু এই অবস্থা সোনামুখী।
যদিও পুরপ্রধান সন্তোষ মুখার্জি বিজেপির এই অভিযোগকে হাস্যকর বলে দাবি করেছেন। তার দাবি, ঘটনার কথা জানার পরই পুরসভার স্বাস্থ্যকর্মীরা এলাকায় গিয়ে মানুষকে সচেতন করতে শুরু করেছেন। এলাকা থেকে নলবাহিত পানীয় জলের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার পর জানা গেছে পুরসভার নলবাহিত পানীয় জল সম্পূর্ণ নিরাপদ। এ তো বিজেপি একটা হাস্যকর যুক্তি দিয়েছে। আমাদের দলে কোনো রকম অন্তর্দ্বন্দ্ব নেই। ভাইস চেয়ারম্যান সাহেব আমার দলের শ্রমিক সংগঠনের সভাপতি, দলের একনিষ্ঠ নেতৃত্ব, তার নেতৃত্বে এবং প্রশাসনিকভাবে আমি চেয়ারম্যান। আমাদের উভয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, আমাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আর এই ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের দ্বন্দ্বে কখনো রোগ হয় নাকি? এই হাস্যকর যুক্তি বিজেপিকে বলুন, বস্তা পচা যুক্তি ফেলে দিতে। উন্নয়ন যেভাবে সোনামুখীতে হচ্ছে, আমরা লোকসভা ভোট শুরু হওয়ার আগেই উন্নয়নের খতিয়ান এই 2 বছরে সোনামুখী পৌরসভার এই বোর্ডের উন্নয়নের খতিয়ান মানুষের সর্বসমক্ষে নিয়ে আসব। এখনো আপনারা গেলে স্টেশন থেকে শুরু করে 3টে বড় বড় রাস্তার কাজ হচ্ছে, আপনারা দেখতে পারবেন। কবে এই সমস্যা থেকে মুক্তি পায় এলাকার সাধারণ মানুষ, সেই আশায় দিন গুনছেন সকলে। বাঁকুড়ার সোনামুখী থেকে ট্রাইব টিভি, সঞ্জীব মল্লিক।